আমার গার্লফ্রেন্ডকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। ফাইনালি কিন্তু আমরা হিমালয় পর্বতে পা রাখছি। তো কিন্তু আমাদের টেনশনে দিছে গাইস। তো দে মরে যায় আমার এই জীবনটা হচ্ছে না আর হাই ভালো। এই যে আমার সোনা আমাকে সেট করে গেছে। চারপাশে হিউজ পরিমাণ মানুষজন। ময়দানটি নদীটা পুরো পদ্মা সেতুর মতো ভিউ দিতেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অফ ডেইলি এপিসোড। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো গাইস ফাইনালি 30টা রোজার পরে আজকে ঈদের নামাজের পরে আমরা বের হয়েছি একটা ট্যুরে। তো আজকে আমরা যাইতেছি ইন্ডিয়ার কাছাকাছি 0 পয়েন্ট এবং হিমালয় পর্বত দেখতে। তো গাইস বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ফাইনালি কিন্তু আমরা হিমালয় পর্বতে পা রাখছি। তো তার আগে আমাদের টিকিট নিতে হবে, তো চলো না একটা টিকিট নেওয়া যাক। তো ফাইনালি টিকিট নেওয়া ডান। তো এখন আমরা পার্কের ভিতরে পা রাখতেছি। তো গাইস ফাইনালি কিন্তু আমরা পার্কের মধ্যে চলে আসছি। আর এই পার্কটার নাম হচ্ছে হিমালয় পার্ক। এটা ইন্ডিয়ার খুব কাছাকাছি। সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ, চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ভরা। যেহেতু আজকে ঈদের দিন আরো অনেক মানুষ আছে, অনেক ভিড়। এখন আমরা কিন্তু পার্কের মাঝামাঝি চলে আসছি গাইস। এখন সামনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ইগল আছে। তো গাইস আমরা কিন্তু ফাইনালি আমরা পার্কের মধ্যে চলে এসেছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন জাকির টিকটকার। ফালতু কথা একদম কবি নে। টিকটকার ইজ বেস্ট। এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের নাগরদোলার পাশে কিন্তু অনেক ভিড় জমা গেছে গাইস। হোয়াট দ্য ভিউ গাইস। গাইস আমার সামনে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই কি জানি বলতে যাচ্ছে। আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। বলো কি তুমি সত্যি বলছো? ফেলে গেল সোনাটা আমার। তো এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাটি দিয়ে ডলফিন মাছ বানানো হয়েছে, আর মাছ থেকে সুন্দর করে পানিগুলো উপরের দিকে উঠতেছে। তো গাইস এখন কিন্তু আমাদের পার্কের উত্তর পাশে ঘোরা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা দক্ষিণ পাশে যাচ্ছি। এবার বেশি কথা না বলে চলুন সামনে দেখা যাক। ভাই তুমি ক্যামেরাটা বন্ধ করে আমার কও ভাই, তুমি আমার কও হোয়াট দ্য ভিউ গাইস। কাল আপনার দেখেন আর মজা নেন গাইস। দেখেন আপনারা যদি কেউ কম টাকায় যদি হেলিকপ্টার উঠতে চান তাহলে আপনারা এখানে আসবেন অবশ্যই পার্কে। চারপাশে হিউজ পরিমাণ মানুষজন, চারপাশে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মানুষজন জমে গেছে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা পার্কের পূর্ব পাশে, একদম পূর্ব পাশের সাইড এটা। তো এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো চারদিকটা, আসলে অসাধারণ ফুলগুলো। পুরো পার্ক ঘোরার পর অনেক ক্লান্ত লাগছে। তো গাইস চলেন বেশি কথা না বলে একটু রেস্ট নেওয়া যাক। আর এখানে সুন্দর বসার জায়গা আছে, তো বড় ভাইদের সাথে বসে একটু আড্ডা দেবো। এখন দেখেন এই যে দেখেন একটা খাসি আর খাসির উপরে উঠছে। কামড় দে মরে যায় আমার এই জীবনটা হচ্ছে না আর হাই ভালো। এই যে আমার সোনা আমাকে সেট করে গেছে। কামড় দেস না রে, কত ভালো। ঝালমুড়ি খাই ঘন্টার জন্য অনুভূতি কি? সেই ফিলিং হচ্ছে কঠিন। চেষ্টা অনেক সত্যি সত্যি কিন্তু আবার সাইরা দিও না। কি ছাড়তাম না কি ভিডিও কোন ভিডিও কালাম টেস্ট করে দাও। আগের মতো আপনারা যদি কেউ হিমালয় পার্কে আসেন অবশ্যই এখানে ঝালমুড়ি খেতে আসবেন। এখানে ঝালমুড়িগুলো অনেক টেস্ট, আসলে অনেক মজা আছে। গাইছে যে আমরা মা পুরো সাথে যারা আমি ঘন্টার একটু আগে পচাইছিলাম, আমার মনে তো বড় দেন গেছে 6 টাকা দিতেছে। তো গাইস ফাইনালি একটা টিকিট নিয়ে নিলাম। তো এই টিকিট দিয়ে আমরা এখন ট্রেনে উঠবো। তো এখন দেখতে পাচ্ছেন অনেক ভিড়ের মধ্যে আমরা আছি। তো ফাইনালি আমরা ভিতরে চলে আসছি, এখন ট্রেনের মধ্যে উঠতেছি। তো কিন্তু আমাদের টেনশনে দিছে গাইস। তো দেখেন আর কিন্তু ফাইনালি এখন আমাদের ঘোরা শেষ হয়ে গেছে। তো এখন গাইস আমরা এই সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কের একদম পূর্ব সাইডে উত্তর পাশে। দেখতে দেখতে পুরো পার্কে প্রায় আমাদের ঘুরে শেষ। তো এখন বিদায় নেওয়ার পালা। চলুন বেশি কথা না বলে আমাদের সামনের দিকে আগানো যাক। আর এখন গেছে আমরা শুধু বিদায় নেবো, পার্কের শেষ বিদায় থেকে ঘুরে চলো। পুরোটা আমাদের ঘুরে কিন্তু শেষ। তো গাইস চলেন এখন সামনে যাওয়া যায়। তো গাইস ফাইনালি আমরা গেটের সামনে চলে আসছি। এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে। স্ক্রিনের সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদটা পঞ্চগড়ে অবস্থিত। এটার নাম মডেল মসজিদ। আসলে মসজিদটা অসাধারণ লাগতেছে। তো গাইস ফাইনালি আমরা ময়দানডিঘি ব্রিজের উপরে চলে আসছি গাইস। একটু সামনে যাই, আমরা নদীর সাইড দিয়ে নদীতে নামবো। ফাইনালি ময়দানডিঘি নদীতে আমরা পা রাখলাম। তো সামনের ভিউটা দেখেন, অসাধারণ। আসলে ময়দানডিঘি নদীটা পুরো পদ্মা সেতুর মতো ভিউ দিতেছে, চারদিকে পানি শুকিয়ে যাওয়ার কারণে পুরাই
বালুর চর দিয়ে পড়ে গেছে, পদ্মা সেতুর মতো লাগতেছে। আর একটা সুন্দর বাতাস বইতেছে, কিন্তু অসাধারণ লাগতেছে। তো গাইস চলেন বেশি কথা না বলে ভিউ এনজয় করা যাক। ফাইনাল কিন্তু আমাদের সমুদ্র সৈকত ঘোরা শেষ, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। তো গাইস চলেন বেশি কথা না বলে এখান থেকে ওঠা যাক। তো গাইস ফাইনালি সারাদিন ঘোরাঘুরির পর অনেক ক্লান্ত লাগতেছিল, তারপর আমরা বাসায় চলে আসি সবাই। আর এবারে 0 পয়েন্ট যাওয়া হলো না, কিন্তু নেক্সট ডে আমরা 0 পয়েন্ট অবশ্যই যাব। আর খুব শীঘ্রই চাইতেছি, যাওয়ার পর আমরা অবশ্যই আপনাদেরকে ব্লগে দেখাবো। তো এতদিন গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটাতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ওয়াচিং দিস ভিডিওস, আল্লাহ হাফেজ গাইস।